রোজাদার তো আল্লাহর রঙে রঙিন, আল্লাহর গুণাবলীগুলো রোজাদারের ভিতরে। আল্লাহু আকবার। এই যে সেহরি খাইছিলাম, আরেকবার আল্লাহ বাসাইলে মাগরিবের আজান দিলে খাওয়া হবে। এর আগে আল্লাহর রঙে আমরা রঙিন, আল্লাহর গুণে গুণান্বিত খাওয়া নাই, বাস কোনো কিছুই নেই, খাই নাই, পান নাই, হালাল বিবির সাথে রঙ্গভঙ্গ নাই, নানানভাবে আল্লাহ তাআলা গুণান্বিত হয়েছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে হাসরের ময়দানে সব নেকি ফেরেশতা দিয়ে দিবেন, রোজার নেকিটা নিজের হাতে দিবেন যেরকম সুবহান। দর বদনা আমার হাতে তোরে দিলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি দিব, এটা বলার 2 নম্বর কারণ হলো যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত, খুলুসিয়ত, লিল্লাহিয়ত, আল্লাহকে রাজি করা, আল্লাহর জন্যই করা। এই ইখলাস প্রত্যেকটা আমলের মধ্যে জরুরি। আর অন্য আমলের ভিতরে ইখলাসের ত্রুটি থাকে, কিন্তু রোজার মধ্যে ইখলাসের কোনো ত্রুটি থাকে না। রোজা হজ মানুষকে দেখানোর জন্য করে, আল হাজ বলে নির্বাচন করব, তাহলে মানুষ বুটটা বেশি দিবে। দাড়ি মানুষ নির্বাচনের আগে রাখে, নির্বাচনের পরে হয়তো দাড়ি কাই ঠেলায়, নির্বাচনের আগে দাড়িটা রাখলে এই লোকটাকে আস্থাজন মানুষ মনে করে বুট টুট বাড়ায় দিবে। নামাজ মানুষ কি করে মানুষকে দেখানোর জন্য করে না, লোকটা নামাজি মানুষটারে বুটটা দিলে আমাদের সামনে ভবিষ্যতে কাজ হবে। কুরবানি মানুষ গায়রুল্লাহর নামে করে, মানুষ দুর্গার নামে, দরগার নামে, নানানভাবে গায়রুল্লাহর নামে মানুষ কুরবানি করে। কিন্তু একমাত্র ইবাদত রোজা, যে ইবাদতটা যখন যারাই করেছে তখন তারাই তাদের রবের জন্য করেছে, যাকে তারা রব মনে করেছে তার জন্যই করেছে, গায়রুল্লাহর জন্য কোনোদিন রোজা কেউ কোনোদিন করে নাই। রোজা মানুষ আল্লাহর জন্যই করেছে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, রোজার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, কারণ রোজার ভিতরে খুলুসিয়ত আছে, ইখলাস আছে, লিল্লাহিয়ত আছে, আল্লাহকে রাজি খুশি করানোর মতো একটা ব্যাপার রোজার ভিতরে আছে। কারণ মানুষকে শয়তানে ধোঁকা দিয়া আমল নষ্ট করে, নফসে ধোঁকা দিয়ে আমল নষ্ট করে। 2 শত্রু মানুষের পিছনে 24 ঘন্টা লাগা, 1 শত্রু ঘরের, এটাকে বলে নফস, আর 1 শত্রু বাইরের, এটাকে বলে শয়তান। এই 2 জিনিস মানুষের আমল নষ্ট করে, আমলের ভিতরে রিয়া অহংকার ঢোকায়। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে 2টাই আবদ্ধ থাকে। আল্লাহ শয়তানকে তো প্রথমেই রোজা ঢোকার সাথে সাথে, গত সপ্তাহে বলছিলাম, ইদা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করিল, সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকলাবদ্ধ করা হয়, ও মারাদাতুল জিন্নে, এবং অবাধ্য জিনদেরকে হ্যান্ডকাপ লাগানো হয়। যেরকম সুবহানাল্লাহ। রমজান ঢোকার সাথে সাথেই জিন এবং শয়তানকে হ্যান্ডকাপ লাগানো হয়, শিকলাবদ্ধ করা হয়, তাহলে তারা কাছে আসতে পারলো না। এরপরে এবার ঘরের শয়তান একা অতটা জোর এবং শক্তি পায় না, এবং সেও যেন এককভাবে অপরাধ করাইতে না পারে, অপরাধ সংগঠিত করাইতে না পারে। আগে তো 2 জনে মিললে করাইতো, একজনের নফস আর হলো শয়তান। শয়তান নানা শিকলে বনছে, শয়তান নানা তালাবদ্ধ করছে, নফস তো আছে। আল্লাহ তাআলা বলেন, এই নফসকেও দুর্বল করার জন্য, নফসকে কন্ট্রোল করার জন্য তার খাবার বন্ধ করে দিয়েছি, তার পান বন্ধ করে দিয়েছি। তার খাবার এবং পান বন্ধ হওয়ার কারণে, খাবারের কারণে পেট শুকায় গেছে, পানির অভাবে পিঠ শুকায় গেছে। পেট আর পিঠ দুইটা যখন শুকায় যায়, তখন নফস তেমন কাজ করতে পারে না, নড়াচড়া করতে পারে না। সুতরাং অন্য মাসে তাকে যেভাবে ফার্মপট্টি দিয়া পাপাচারে অবাধে লিপ্ত করাইতো, এই সুযোগ রমজান মাসে আর নফস পারে না। কারণ শয়তান তালাবদ্ধ, নফস দুর্বল। কারণ কি, মানুষের নফস যখন তাজা থাকে তখন নানানভাবে অসওয়াসা, কুমন্ত্রণা শয়তান তাকে দিতে শুরু করে। নফস কি দুর্বল, বাস 10টা 11টা বাজছে, আস্তে করে দেখেন শরীরটা উইক হয়ে আসতেছে। জোহরের নামাজের পরে তো আর পাও চলে না। বয়স্ক যারা রিটায়ার্ড পারসন, এরা তো মনে করুন যে 20 তলাতে লিফটেও নামতো না। কাঁচামরিচ নাই, কাঁচামরিচ আনেন, ইফতার পাকো আমি কিন দিয়া, আজকে কাঁচামরিচ ছাড়া ইফতার পাকো, আমি পারতাম না, কি লেগে, আমার পাও চলে না, আমার হাঁটুর নিচ দিয়ে দুর্বল হয়ে গেছে। কি বেসন আনেন, বেসন গুড়াই গেছে, ইফতার বানাবো, আজকে বেসনের ইফতার লাগতো না, যেটি আছে ওইটি দিয়ে ইফতার করো। আমি পারম না, দোকানে যাইতাম, আমার শরীরে জোর নাই, বয়স্ক মানুষ, এখন বাজে দিনে 3টা, আমি ইফতারের আগের বাসার থেকে বের হব না। তাকে কাবু করে ফেলছে, রোজা নামক ইবাদত তাকে কাবু করে ফেলছে। কাবু করার কারণে এখন আর শয়তান আগের মতো সুবিধা করতে পারে না। শয়তান তো শিকলাবদ্ধ, খালি দরফড় করতেছে, তালা মারা পায়ে হাতে পায়ে। এদিক দিয়ে নফস আটকা দিয়েছে আল্লাহ খোদার জ্বালায়, তৃষ্ণার কাতর করে দিয়েছে তাকে দুর্বল। ফলে তার ইবাদত যেটা হয় আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়ে যায়। যেরকম সুবহান।
এরপরেও যদি নিয়তের ভিতরে কোনো গড়বড় থাকে, নিয়তের মধ্যে মনে কোনো গড়বড়, মেয়ের বাড়িতে বাবাই গেছে, মেয়ের বাড়িতে ইফতারি নিয়া, রোজা রাখার তো অভ্যাস নাই জীবনেও, তারপরে বিয়াই কি বলবে রোজাটা রাখছে, সেহরিটা খাইছে, মনে করেন বিয়াইরে দেখানোর জন্যই। আলহামদুলিল্লাহ জোহরের নামাজের পরে যখন শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আইতেছে, তখন মনে মনে কয় এত কষ্ট করে এটা রোজা রাখবো, এটা আবার কি বিয়ের লেগে রাখলে হইব, দূর বাদ দে বেটা, বিয়ে টিয়াই রাখছি আল্লাহর জন্যই রাখছি, যেরকম সোহান আল্লাহ। আস্তে আস্তে নিয়ত চেঞ্জ হইতে থাকে, হইতে হইতে এটা আল্লাহর দিকে হয়ে যায়। তারপরেও যদি কোনো ধরনের ওয়াসওয়াসা থাকে রোজা নষ্ট হওয়ার মতো, আল্লাহ তাআলা নবী তারে শিখিয়ে দিয়েছেন, ইফতার সামনে নিয়া মুখে দেওয়ার আগে তুই দুয়াটা আবার পড়ে লো, নিয়তটাকে আবার যাচাই কর। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু, ইয়া আল্লাহ সেহরি খাওয়ার টাইমে বেআইরে দেখার জন্য খাইছিলাম, সারাদিন বেআইনরে দেখার জন্য উপবাস ছিলাম, কিন্তু এই 16 ঘন্টা 13 ঘন্টা উপবাস থাকার পর এখন ইফতারটা মুখে দিব আল্লাহ, যেহেতু উপবাসে ছিলাম, ইফতারটা মুখে নেওয়ার আগে তোমারে সাক্ষী করে আমি আমার নিয়তকে আবার যাচাই করে নিলাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা সুমতু, তোমার জন্যই রোজা রাখছি, ও আলা রিজকিকা আফতারতু, এবং তোমার দেওয়া রিজিক দিয়াই আমি ইফতার মুখে দিলাম, কবুল করে লও, ফাতাকাব্বালহু মিন্নি। সুতরাং আল্লাহ সেহরি খাওয়ার নিয়ত ছিল বিয়ে দেখানো, রাত দিনের বেলা নিয়ত ছিল বিয়েন্ডে দেখানো, সন্ধ্যাবেলা নিয়ত তোমাকে দেখানো, আর কোনো কিছু নয়। আমি আমার নিয়তকে পরিশোধন করে নিলাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইল্লা সোম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমি নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, মুহাদ্দিসিনে কেরাম এই 2 নম্বর কারণ লেখছেন। এবার আসেন 3 নম্বর কারণ, এটা আরো সুন্দর। 3 নম্বর কারণ লেখছে আল্লাহ কেন বললেন রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি নিজেই দিব। এই কথাটা আল্লাহ তাআলা বলার 3 নম্বর কারণ হলো, যত ইবাদত বন্দেগী আছে ময়দানে মাশরে মানুষের পাওনা পরিশোধের জন্য আল্লাহ দিয়ে দিবেন। যত ইবাদত বন্দেগী মানুষ করছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, এরপরে কোরআন তেলাওয়াত করছে, সাদাকা করছে, কত দান খয়রাত তাহাজ্জুদ অনেক কিছু করছে না, আল্লাহ তাআলা হাশরের ময়দানে 2টা আদালত বসাবেন। কটা আদালত? একটা আদালতে আল্লাহর হকের বিচার হবে, নামাজ রোজা হজ যাকাতের বিচার হবে। আরেকটা আদালতে বন্দার হকের বিচার হবে, বন্দার হক। দোকান বাকি দাও নাই কেন, মুরগির পয়সা দাও নাই কেন, তেলের পয়সা দাও নাই কেন, চা পান খাইছো দোকান বিল দাও নাই কেন, রিস্কার থেকে নেই মেকো আমি আসতেছি তুমি দাঁড়াও, এটার নিচে খাড়া করে তো হেজে উঠছে উপরে 6 তলা, আর নামে দেখে নাই। রিস্কাওয়ালারা 1-1.5 ঘন্টা দাঁড়ায় থেকে আহারে কানতে কানতে চোখের পানি ছেড়ে এই রং ঘুরিয়া সিধা সাদা একটা মানুষ, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি কষ্ট করে তারে শাহজাহানপুর থেকে এখানে আইনা নামাইলাম, এখন এই যে উপরে উঠলো আর নামলো না, আল্লাহর কাছে বিচারটা চলে গেছে। আল্লাহ এগুলোর জন্য হাসরের ময়দানে হ্যান্ডকাপ লাগাই দিবেন। আল্লাহ আটকা দিবেন। আটকা দেওয়ার পরে ওইটা হক্কুল ইবাদের আদালত হবে। হক্কুল্লাহর আদালত এখানে, হক্কুল ইবাদের আদালত এখানে। হক্কুল্লাহর বিচার কমপ্লিট হওয়ার পরে হক্কুল ইবাদের আদালতে আবার দাঁড় করাবেন। ওই আদালতে যাওয়ার পর, হক্কুল ইবাদের আদালতে দাঁড় করানোর পর মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, শুরু হবে হক্কুল ইবাদের আদালত। আল্লাহ তাআলা বলবেন, আমার এই বন্দার কাছে তোমরা কেউ পাওনাদার আছো কিনা, হাত থাকলে হাত বাড়াও। শত শত লোক হাত বাড়াবে, আমি এই পাই, আমি ওই পাই, আমি ওই পাই, অনেক পাওনাদার থাকবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা এই বন্দার সমস্ত ইবাদত পাওনাদারদেরকে দিয়ে দাও। দেনাদারের ইবাদতগুলো সব পাওনাদারদেরকে দিয়ে দিবে, এক সিরিয়াল করে দিতে থাকবে, পং হাদিস। আল্লাহু আকবার। দিতে 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 মনে করেন তার যত ইবাদত আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো থেকেই যাবে। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বন্দার কাছে, এই বেন্দার কাছে মানুষ এত কিছু পায় যে তার জীবনে সব ইবাদত দিয়ে দিছি, তবু তো পাওনাদার রয়ে গেছে, আর কোন ইবাদত বাকি আছে? কয় শুধু রোজাটা আছে, এখন এইটা দিতে হবে, এছাড়া বন্দার কাছে আর কিছু নাই। আল্লাহ বলবেন, রোজা রেখে দাও, রোজা রেখে দাও, দিও না। ইল্লা সোম, কিন্তু রোজা, ফাইন্নাহু লি, আমারই জন্য রোজা, আমারই জন্য, রোজার প্রতিদান আমার হাতে আমি আল্লাহ দেব।
বন্দাদের পাওনার জন্য রোজা দিও না, তাহলে পাওনাদারদেরকে কি দিয়ে বিদায় করব? আল্লাহ বলবেন পাওনাদারদের গুনাহ দেনাদারের মাথায় চাপায় দাও। যে সমস্ত পাওনাদাররা থেকে যাবেন, যে সমস্ত পাওনাদাররা রয়ে যাবেন, তাদের গুনাহ পাওনার বরাবর গুনাহ দেনাদারের মাথায় আল্লাহ তাআলা চাপায় দেবেন। কোটি কোটি গুনাহ পাহাড় বরাবর গুনাহ নিয়া দেনাদার হাসরের ময়দানে দাঁড়াবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্দা এখন তুমি কই যাইবা? বন্দা বলবে আল্লাহ আমার যাওয়ার জায়গা নাই, আমার জায়গা যাওয়ার মতো কোনো পালাইবার কোনো জায়গা নাই। আল্লাহ আপনার রহমত আপনার দয়া ছাড়া আমার জন্য আর কোনো উপায় নাই। আল্লাহ বলবেন বন্দা তোর কাছে কোনো আমল আসেনি? বন্দা বলবে আল্লাহ সমস্ত আমলগুলো মানুষের দেনা পরিশোধের জন্য, পাওনা পরিশোধের জন্য দিয়ে দিছে ফেরেশতারা, শুধু রোজা নামক একটা আমল আমার পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলবেন রোজা তুমি কিছু বলবানি? রোজা বলবে হ্যাঁ আল্লাহ আপনার বন্দার পক্ষে আমি সুপারিশ করব। আল্লাহ রোজার জবান খুলে দিবেন, বলো ফায়াকুলু সিয়াম। তখন রোজা আল্লাহ দরবারে ফরিয়াদ করবে। রোজা বলবে আয়া রব্বি, হে আমার প্রতিপালক। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আয়া রব্বি, হে আমার রব, ইন্নী মানাতু তাআম ওয়া শাহওয়াত, আমি তাকে খানা ফিনা পানাহার থেকে বিরত রেখেছিলাম, ও শাহওয়াত এবং হালাল বিবির মিলন থেকে আমি দূরে রেখেছিলাম। ফাশাফি'নি ফি, আমি রোজার সুপারিশ তুমি বন্দা তোমার বন্দার জন্য আল্লাহ কবুল করো। রোজা যখন বলবে আল্লাহ আমি সুপারিশ করছি রোজা তোমার বন্দার জন্য, রোজার সুপারিশ কবুল করো। ফায়ুশাফান, আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু বলছেন সাথে সাথে আমার আল্লাহ রোজার সুপারিশ কবুল করে নিবে। বন্দার কাছে কোনো আমল নাই, সব মানুষে নিয়ে গেছে। এক গ্লাস পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা তার কাছে থাকবে না, সব বন্দা নিয়ে গেছে পাওনাদারেরা। শুধু রোজা থাকবে, আর রোজার সুপারিশ ক্রমে আমার আল্লাহ বন্দার মাথার উপরে সমস্ত পাহাড় বরাবর গুনাহ মাফ করে বন্দাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ এটাই বলছেন ইল্লা সোম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতেই প্রদান করব। রোজা আল্লাহ তাআলার জন্য, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতেই প্রদান করিবেন। জোরে গো সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বুখারী শরীফের হাদিস আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে সওয়াবের আশায়। দুইটা শর্ত রোজা রাখার জন্য, ঈমান এবং সওয়াব। এক নম্বরে থাকতে হবে ঈমান, বেঈমানের জন্য রোজা নাই। রোজা ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য রোজা। বেঈমানের কোনো রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বরে ইহতিসাবান, রোজা রাখতে হবে সওয়াবের আশায়, অন্য কোনো কারণে নয়। বিয়াই তালই ফুত্রাকে দেখানোর জন্য নয়, ফ্যামিলির লোককে খুশি করার জন্য নয়, ক্লায়েন্ট কলিগকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য ঈমান সহকারে সওয়াবের আশায় যারা রোজা রাখবে, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রোজার পূর্বে তার জীবনের যত গুনাহ ছিল রোজার বদৌলতে আল্লাহ সব পিছনের গুনাহ মাফ করে দিবেন। ঈমান লাগবে, ঈমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন ঈমানদারেরা রে,
পাপ তো সারা জীবন করলা, গাঁজা তো সারা জীবন খাইলা, মদ তো সারা জীবন খাইলা, নফসের গোলামি সারা জীবন করলা, পাগো নফসের পায়রুবি পারা সারা জীবন করলা, শয়তানকে সারা জীবন খুশি করলা। আমি আল্লাহ কিছুদিনের জন্য আইয়াম মাদুদাত, কয়েকদিনের জন্য রোজা ফরজ করছি, নির্ধারিত কয়েকটা দিন, 29 দিন হবে অথবা 30 দিন হবে। এটা কোনো দিন 31 হবে না, এটা কোনো দিন 32 হবে না, হয়তো হবে 29, নতুবা বেশি বেশি হবে 30। আইয়াম মাদুদাত, এই গণনাময় কয়েকটা দিন। আল্লাহ বলেন কয়েকটা দিন রোজা রাখো। ইমানদারেরাম, তুমি যদি বলো কেন রোজা রাখবো, এত কঠিন ইবাদত, খাওয়া যায় না, পান করা যায় না। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা নামক ইবাদত শুধু তোমাদেরকে এককভাবে দেওয়া হয় নাই, পূর্বের উম্মতরেও এইভাবে রোজা রাখার বিধান দেওয়া হয়েছিল। পূর্বের উম্মতকেও দেওয়া হয়েছিল। তারা যদি পারে তোমরা পারবা না কেন? তারা যদি পারে তোমরা পারবা না কেন? আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 3000 বছর। কয় হাজার বছর? এই 3000 বছর পর্যন্ত রোজা ছিল প্রতি মাসে 3টা। কয় মাসে? প্রতি মাসে 3টা রোজা ছিল। প্রতি মাসে যদি 3টে হয় তাহলে 12 মাসে কয়টা হলো? 3 12 36টা। তাহলে আমগুলো তো বেশি দেয় না আল্লাহ, হেগুলো 36টা দিছে বছরে, আর আমগুলো দিয়েছে 30টা বা 29টা। তো ঠিকই তো আছে, আল্লাহ তো আমগুলো বেশি দেয় না। অনেকে বলে হেরা রাখছে 3টা আর আমগুলো রাখালে 30টা, জান থাকে। এই বৈশাখ মাসের দিনে রোজা রাখলে জান থাকে। আরে বেটা, আমরা তো একবারেই 1 মাস রাখতেছি, পরে আর 11 মাস তো রোজা ফরজ নাই। ওরা তো প্রতি মাসে 3টা ফরজ ছিল। আইয়ামে বীজের দিনে কোন 3টা? পূর্ণিমার রাত্রগুলো, চাঁদের 13, 14, 15, চাঁদের 13, 14, 15 যে রাতগুলোকে আমরা পূর্ণিমার রাত বলি, এই পূর্ণিমার 3 রাত্রের সন্ধ্যাবেলা তারা খাইতো, খায়া পরের দিন সন্ধ্যাবেলায় তারা ইফতার করত। ইফতার টু ইফতার প্রায় 23.5 ঘন্টা রোজা। ইফতার টু ইফতার বুঝেন তো, মাগরিবের পরে ঘন্টাখানি খাওয়া দাওয়া করা যাইতো, এরপরে তারা শুয়ে পড়তো, একদম পরের দিন বেলা ডোবার পরে ইফতার করতো। 23 ঘন্টার কমে নয় তাদের ইফতার ছিল, তাও প্রতি মাসে 3টা। আইয়ামে বীজের রোজা, পূর্ণিমার চাঁদের দিনগুলোতে ইফতার সেহরি খায়া, সন্ধ্যাবেলায় খায়া পরের দিন সন্ধ্যা ইফতার করা, এটা তাদের উপরে ফরজ ছিল। গেল 3000 বছর। এরপরে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ফরজ ছিল জিলহজের 10টা রোজা। কটা রোজা? জিলহজ, হজের যে চাঁদ, কুরবানির যে চাঁদ, যে 10 তারিখে আমরা কুরবানি করি, 10 তারিখে হাজিরা হজ করে। ও মুসলমান, ওই জিলহজের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, কটা রোজা? 10টা রোজা। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল। এটাও ছিল সন্ধ্যাবেলা খেতে হবে, পরের দিন সন্ধ্যাবেলা ইফতার করতে হবে, মাঝখানে সেহরি খাওয়া যাবে না, স্ত্রীর সাথে দেখা করা যাবে না। টানা 10 দিন রোজা বছরে তাদের জন্য ফরজ ছিল। কঠিন রোজা, কঠিন রোজা, 23 ঘন্টা। এরপরে আসছে হযরতে মূসা আলাইহিস সালামের জামানা। মূসা আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবীজির জামানা পর্যন্ত প্রায় 2300 বছর। কয়শো বছর? এই 2300 বছর রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ, কয় তারিখ? মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। সন্ধ্যাবেলা খেতে হবে, পরের দিন সন্ধ্যাবেলা ইফতার করতে হবে, রাত্রে উঠে সেহরি খাওয়া যাবে না, সারাদিন বিবির সাথে সাক্ষাৎ হবে না। এইভাবে কঠিন সাধনা ছিল হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে আমাদের নবী হওয়া পর্যন্ত এইভাবে রোজা ফরজ ছিল। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এই 3 ধরনের রোজা আমাদের নবীজির উপরে রোজা ফরজ করার পূর্বে, এই উম্মতের উপরে 30 রোজা ফরজ হওয়ার পূর্বে এই 3 ধরনের রোজা ফরজ ছিল। এটাই আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল এমনিভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তারা যদি রোজা রাখতে পারে তোমরা কেন রাখতে পারবা না? 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। 10 কাজ করবো, হারা যাতা নাই। সুতরাং তারা যদি পারে আমরা পারবো না কেন? তারা পারছে, আমরাও পারবো।
তাদের থেকে আমাদের মর্যাদা বেশি, তাদের থেকে আমাদের সময়ের মূল্য বেশি, তাদের থেকে আমাদের ইজ্জত সম্মান বেশি। তারা আসছিল দুনিয়াতে আগে, আমরা আসছি দুনিয়াতে পড়ে, আর জান্নাতে যাবে ওরা পড়ে, আমরা যাব জান্নাতে সবার আগে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, রোজা তোমাদের উপরে ফরজ করা হলো যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করা হয়েছে। আর রোজা একমাত্র ঈমানদারের জন্যই। বেঈমানদের রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কেন? বেঈমানরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, ওরাও রোজা রাখে। ইহুদিরাও বছরে রোজা রাখে, খ্রিস্টানরাও মাঝে মাঝে রোজা রাখে, হিন্দুরাও উপবাস থাকে, ওরাও কিন্তু রোজা পালন করে, হয়তোবা নাম অন্যরকম উপবাস পালন। তারা সিয়াম বলে না, রোজা বলে না, তারা বলে উপবাস। তারা কি করে? উপবাস পালন করে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এ উপবাস পালন করে তারা, কিন্তু রোজা হবে না তাদের দ্বারা। রোজা ইমানদারকে আল্লাহ দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। বেঈমানরা রোজা রেখে কোনোদিন তাকওয়া অর্জন করতে পারবে না। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা রোজা রাখে কেন, ইহুদির তোমরা রোজা রাখো কেন, ইহুদিরা বলে আমরা রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে অভিশাপ দিয়েছেন, আমাদেরকে মাগদুবি আলাইহিম বলেছেন, আমরা অভিশপ্ত, আমরা আল্লাহর সাথে বেয়াদবি করেছি, আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য আমরা রোজা রাখি। ইহুদিরা রোজা রাখে অভিশাপ থেকে বাঁচার জন্য, খ্রিস্টানরাও রোজা রাখে। যদি জিজ্ঞেস করা হয় তোরা রোজা রাখোস কেন, তারা বলে আমরা রোজা রাখি, আল্লাহ আমাদের উপরে মান করেছেন, রাগ করেছেন। আল্লাহ আমাদের উপরে, আল্লাহ আমাদেরকে দয়াল্লিন বলেছেন। ইহুদির হলো মাগদুবি আলাইহিম, আর খ্রিস্টানরা হলো দয়াল্লিন। আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমরা অভিশপ্তদের পথেও যাব না, আমরা ভ্রষ্টদের পথেও যাব না। খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট, আর ইহুদিরা হলো অভিশপ্ত। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে রোজা ফরজ করছি তাকওয়া অর্জন করার জন্য। ইহুদিরা রোজা রাখে অভিশাপ থেকে বাঁচার জন্য, আর খ্রিস্টানরা রোজা রাখে আল্লাহর মান ভাঙানোর জন্য। তারা বলে আল্লাহ আমাদের উপরে মান করেছেন, কারণ আল্লাহ তাআলার সাথে আমরা হযরত ঈসাকে তুলনা করেছিলাম, মরিয়মকে তুলনা করেছিলাম। খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাসী। কয় খোদা? খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাসী। ওরা বলে আল্লাহ তো আল্লাহ আছে, আর মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, আর ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আছেন, আল্লাহর সাথে আছে কে? মরিয়ম, মেরি, হেরা বলে মেরি, আর হলো যিশু। ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলে। তারা 3 জনকে খোদার ফ্যামিলির সদস্য মনে করে। ওরা বলে যে একজনে কেমনে দাস, একটা দেশ চালাইলে, এই যে ছোট করে মন্ত্রী পরিষদ করছে, তাও তো 40 জন মন্ত্রী নিছে। কথা কোন ঠিক কিনা? এই ছোট্ট একটা দেশ চালাইতে যে 40 জন মন্ত্রী পরিষদ লাগে, হ্যাঁ, তারেক জিয়া সাহেবের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, তাহলে আল্লাহ তাআলা তামাম দুনিয়াটারে একা চালাইবো কেমনে? এরা মনে করছে এগোর মতো ভাত খায়, এগোর মতো পায়খানা করে, এগোর মতো ঘুমায়, এরকম দুর্বল রব মনে করছে। এই জন্য কয় আল্লাহ একা এটা দেশটা চালাইতে পারতো না। এই জন্য আল্লাহর সাথে আল্লাহর ওয়াইফ লাগবো এবং আল্লাহর ছেলে লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা 3 খোদায় বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেড়ে দাও 3 খোদার বিশ্বাস, ইনতাহু, ছেড়ে দাও 3 খোদার বিশ্বাস, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহে বিশ্বাসী হয়ে যাও। আল্লাহ কয়জন? একজন, ওয়াহদাহু লা শারীকা লাহু। তারা 3 খোদায় বিশ্বাস করে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য তারা রোজা রাখে। 3 খোদায় বিশ্বাসী হওয়ার কারণে তারা বলে আল্লাহ আমাদেরকে রাগ করেছেন, আমাদের উপরে মান করেছেন, এই জন্য রোজা রাখি মান ভাঙানোর জন্য। আল্লাহ কো লাভ নাই, মান ভাঙবে না। ইহুদিরা রোজা রাখে অভিশাপ থেকে বাঁচার জন্য, খ্রিস্টানরা রোজা রাখে মান ভাঙানোর জন্য, হিন্দুরা রোজা রাখে, হিন্দুরা কাতি মাসের 30 তারিখ ওরা রাত্রিবেলা খায়, অগ্রহায়ণ মাসের 1 তারিখ তারা কি করে? ইফতার করে। মাঝখানে কোনো খাওয়া দাওয়া নাই, তবে সিরা মুড়ি তারা খাইতে পারে। দুধ কলা সিরা মুড়ি ইত্যাদি খাওয়া যায়। সিরা মুড়ি খাইলে তাদের রোজা আবার ভাঙে না। তারা কয় মাইল্লে ফেটে দানা দিব না, মাইল্লে ফেটে দানা দিব না। এটা হিন্দুদের একটা পরিভাষা। মাইল্লে ফেটে দানা দিব না মানে মাইল্লে ফেটে, যে ফেটে না খাইলে মাইল ধরে, খোদায় যন্ত্রণা দেয়, এই ফেটে দানা দিবে না। দানা মানে কি? ভাত তরকারি তারা খাবে না, কিন্তু সিরা মুড়ি খাইলে তারা রোজা ভাঙে না।
এই যে নারকেলের ফিডা খাইতেছে মনে করেন, বিভিন্ন চিরামুড়ি বিভিন্ন ফিডা বানায় তারা খায় দিনের বেলা, একবারে রাত্রিবেলায়। কাতি মাসে কি করব, সেহরি খাইবো, অগ্রহায়ণ মাসে ইফতার করবো, 2 মাস ব্যাপী রোজা, বুঝুন তো। কাতি মাসের 30 তারিখ সেহরি খাইব, অগ্রহায়ণ মাসের 1 তারিখ তারা ইফতার করবে, মাঝখানে দিনের বেলা চিরামুড়ি খাবে, খায়া তারা দুর্গা কালীকে নিয়ে নাচানাচি করবে, এটা তাদের রোজা। কিরে দাদা কি লেগে রাখছো রোজা? রোজা রাখছি রে দাদা, কারণ আছে। কই কি কারণ? কয় রোজা রাখার কারণ হলো আমাদের উপরে যে একের পর এক বিপদ আছে। বিপদের একাদশা কাকে বলে? মানে বিপদ একটা কাইটে উঠতে আরেকটা আহে, এক মুসিবত কাইটে না উঠতে আরেক মুসিবত। হায় হায়, গতকালকে মামলার হাজিরা দিয়ে এলাম, আজকে আবার আরেক মামলা, আজকে মামলার হাতে দিলাম, আবার নতুন মামলার মধ্যে আমার আবার ফালাইছে। মুসিবত একটা কাইটে উঠতে আরেকটা, আছে কিনা এরকম? কয় মুসিবতের একাদশা, মানে মুসিবতের উপরে মুসিবত, বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ, এক বিপদ কাটতে আরেক বিপদ আসে। এটাকে বিপদের একাদশা বলে। একাদশা মানে একটার সাথে একটা লেগে গেছে, টানা বিপদ আর কি, অবিরাম বিপদ। তারা বলে মুসিবতের একাদশার থেকে বাঁচার জন্য আমাদের ঠাকুরজি বলেছেন রোজা রাখো। এই জন্য ঠাকুরেরা তাদেরকে বলছে মুসিবতের একাদশার থেকে বাঁচার জন্য তারা রোজা রাখে। চিরামুড়ি খায়, ভাত খায় না, দুধ কলা তারা খায় না, ভাত তরকারি মাছ গোস্ত তারা খায় না। মুসিবতের একাদশার থেকে বাঁচার জন্য তারাও রোজা রাখে। আল্লাহ কয় রোজা রাখবো ইমানদার, অভিশাপ থেকে বাঁচার জন্য নয়, মান ভাঙানোর জন্য নয়, একাদশার থেকে বাঁচার জন্য নয়। ইমানদার রোজা রাখবে তাকওয়া অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। ইমানদার রোজা রাখবে কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য বান্ডটা তো খালি করে রাখছি সারা বছর, শুধু দেহরে খাওয়াইছি, শুধু দেহকে খাওয়াইছি। দেহ আর আত্মা দুইটা মিললেই কিন্তু মানুষ, দেহ আর আত্মা দুইটা মিলেই কিন্তু মানুষ। সারা বছর দেহকে খাওয়াইলাম, আত্মাকে উপবাস রাখলাম। আত্মার খাবার ছিল নামাজ, আত্মার খাবার ছিল রোজা, আত্মার খাবার ছিল হজ, আত্মার খাবার ছিল জিকির, আত্মার খাবার ছিল তসবিহ তাহলিল। সারা বছর 11 মাস আত্মাকে উপবাস রেখেছি, শুধু দেহরে খাওয়াইছি। সকাল থেকে খানা শুরু হয়েছে, রাত্রে পর্যন্ত শুধু একাধারে অনবরত শুধু দেহরে খাওয়াইছি, আত্মারে খাওয়াই নাই। এই জন্য আত্মা উপবাস, মারা যাওয়ার উপক্রম। এই জন্য আত্মাকে বেশি পরিমাণ খাবার দেওয়ার জন্য আল্লাহ ইবাদতের ধার খুলে দিয়েছেন। আত্মা বলে আল্লাহ তোমার বান্দা আমার 11 মাস খাওয়ায় নাই, 11 মাস শুধু সে দেহরে খাওয়াইছে, আমি উপবাসে মারা যাই। আল্লাহ ডাক দেখো, আত্মা তুই কান্দিস না, 11 মাস ওরা খাইয়া যে শক্তি অর্জন করছে দেহ, 1 মাসে তুই আত্মা সমান শক্তি অর্জন করতে হবে। কেমনে করব? 11 মাসের যত ইবাদত বন্দিগি আছে সমস্ত বন্দিগি এনে রমজান মাসে ইবাদতের মিলন মেলা ঘটাইলাম। তুই খা, যত খেতে পারিস খা, ইবাদতের মিলন মেলা ঘটাইছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে এমন কোন ইবাদত নাই যেগুলোর মিলন মেলা আল্লাহ ঘটায় নাই। রমজান মাসে কোরবান, আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন থেরি, রমজানে তারাবি, রমজানে ইফতার, রমজানে সাদাকা, রমজানে যাকাত, রমজানে এতেকাফ, রমজানে শবে কদর, রমজানে কোরআন নাজিল, রমজানে তারাবি, রমজানে খতম করা, রমজানে কোরআন নাজিল, রমজানে উমরা করা, রমজানে হজের টাকা জমা দেওয়া। এমন কোনো ইবাদত নাই যেগুলো রমজানে আল্লাহ আয়োজন করেন নাই। এত খাবার রুকে কেন আল্লাহ দিলেন? কারণ রুটা 11 মাস উপবাস ছিল, বন্দা তার খানা দেয় নাই। ইবাদত হলো রুহের খাবার। এই জন্য ইবাদতের মিলন মেলা ঘটায় আল্লাহ ডাক দেখো, বন্দা এবার খা, তুই খা, বেশি করে খা, বেশি করে খা। নামাজ তোর খাবার, হজ তোর খাবার, যাকাত তোর খাবার, রোজা তোর খাবার, সেহরি তোর খাবার, ইফতার তোর খাবার, তারাবি তোর খাবার, ইতিকাফ তোর খাবার, শবে কদর তোর খাবার। রু ডাক দেখো, আল্লাহ 11 মাস তোমার বন্দা খাওয়ায় নাই, 1 মাস আর এত খাবার দিলেও কি খাওয়া যাবে? এত খাবার কি খাওয়া যাবে? ওভারলোড করা যাবে না। আল্লাহ ডাক দেখো, বন্দা চেষ্টা করো, তুমি তোমার জন্য আমি অফার রাইখা দিছি, তুমি খাইবা নফল, লেখা হবে ফরজ, খাইবা তুমি একটা ফরজ, লেখা হবে 70টা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। তবু তোমাকে 11 মাসের শক্তি অর্জন করতেই হবে, করতেই হবে। বন্দা কর ঠিক আছে আল্লাহ, শেষে দিয়ে আটকে গেলে হেল্প করেন। আল্লাহকে হেল্প করবো, তুই চালা।
রমজান শুরু হয়েছে, বন্দা কোরআন শরীফ নিয়ে বসে গেছে, খতম তারাবি পড়ে, রোজা রাখে, হয়তো কোনো কথা বলে না, দোকানে আড্ডা দেয় না, বিড়ি সিগারেট পান করে না, চলছে চলছে 20 তারিখ পর্যন্ত যায়। আল্লাহ চেষ্টা তো অনেক করছি, কিন্তু 11 মাসের পাওয়ার তো অর্জন করতে পারি নাই। আল্লাহ অফার আর একটু বাড়ায়া দেন। আল্লাহ ডাক দেয়া কয় 20 দিন অফার ছিল 170, আর এখনের এই শেষের 10 দিনের অফার হলো 1700। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা রমজানের শেষ 10 দিন 700, প্রত্যেকটা ইবাদতের মূল্য, প্রত্যেকটা ইবাদতের বিনিময় 700। যেরকম আল্লাহু আকবার। এখন চলতেছে 70, 170। এখন একবার সুবহানাল্লাহ বলবেন 70 বার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলবেন 70 বার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবেন 70 বার আল্লাহু আকবার সওয়াব। কিন্তু 20 তারিখের পরে মুসল্লিরা যখন ইতিকাফে ঢুকবে, তখন একটা সুবহানাল্লাহ বললে 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আল্লাহ বলেন, বন্দা তবু তোমাকে 11 মাসের শক্তি অর্জন করতে হবে, অফারের পরিমাণ বাড়ায় দিলাম। আগে ছিল 170, আখেরি 10 দিনের জন্য থাকবে 1700। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এত বিশাল অফার দেওয়ার পরও, এত বিশাল অফার পাওয়ার পরও যদি তোমার গুনাহ মাফ না করাইতে পারো, নবীজি বলেন আমার উম্মত ধ্বংস হয়ে যাক। জিব্রাইল কয় আমিন, নবী নিজেও কয় আমিন, আল্লাহও কয় আমিন। জোরে কোন নাউজুবিল্লাহ। রোজার মাস পায়া যারা নিজের গুনাহ মাফ করাইতে পারো নাই, তুমি ধ্বংস হয়ে যাও। জিব্রাইল বলে, নবীও সাথে সাথে তাল দিয়ে কয় আমিও বললাম আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য খবরদার, খবরদার, রমজান চলছে, রমজান চলছে, জান্নাতের দরজা সবটি খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের গেট সবটি আটকিয়ে দেওয়া হয়েছে, শয়তানকে তালাবদ্ধ করা হয়েছে। নফসকে এবার আটকাও, নফসকে এবার বাঁধো, নফসকে খানা দিয়া পানি দিয়া একবার কষাও। আল্লাহু আকবার। কষায় এবার শুরু করে দাও। আমি রোজার আগের দিন মাহফিলে গেছিলাম, ওই কেন্দুয়া, তো সেখানে এক গ্রুপ আমার কাছে এসে 3-4 জন আল্লাহ বক্ত খাস, এরা এসে বলতে, হুজুর একটা মাসলা, কি আনকমন একটা মাসলা জিজ্ঞাসা করবো। কি আনকমন মাসলা? যে নফসকে কষানোর জন্য, নফসকে মনে করেন খুব শাসানোর জন্য আল্লাহ তাআলা রমজানে রোজা দিছেন। তো ইতিকাফ তো করে মানুষ আখেরি 10 দিন। আমরা নিয়ত করছি নিরিবিলি, মনে করেন কোন পাহাড় দেখিয়া, ওই আমরা নেত্রকোনার দিকে যে পাহাড় আছে না, আমরা পাহাড়ি এলাকায় চলে যাবো, মনে করেন 8-10 দিনের খাবার টাবার নিয়ে, নাহলে গোটা রমজানের খাবার নিয়ে যদি জায়গা যায়, পাহাড়ের মধ্যে কোনো গুহার মধ্যে তাবু বানাইয়া সুন্দর, যেখানে মানুষের কোনো বসবাস নাই, চলাচল নাই, ওখানে যদি যাই আমরা ইতিকাফে বইসা যাই, 1 মাস পর্যন্ত বউ বাচ্চার খবর, ব্যবসা বাণিজ্যের খবর না রাখি, কেমন হবে? আমি বললাম যে না, এটা ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে মসজিদে 10 দিনে ইতিকাফের সিস্টেম আছে, ওইটাকে বলা হয় বৈরাগিত্ব, রোহবানিয়ত। রোহবানিয়ত মানে নিরামিষ খাবো, মাছ গোস খাবো না, বউ বাচ্চাতে সাক্ষাৎ করবো না, এরপরে আপনার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিব। ওইরকম এবাদত আবার সিস্টেম এই উম্মতের জন্য নাই। ওটা খ্রিস্ট ধর্মের মধ্যে ছিল। আসহাবে কাহাফের লোকজন, তারা 300 বছর পর্যন্ত এক গুহার মধ্যে, তারা এক ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। তারা গুহার মধ্যে গেছিল ইবাদত করার জন্য। এটি আগের উম্মতের জন্য এগুলো বৈশিষ্ট্য ছিল। মুসলমানদের উম্মতের বৈশিষ্ট্য হলো রোজার মাস, রোজাও রাখবা, অফিস করবা, রোজা রাখবা, দোকান খুলবা, রোজা রাখবা, ব্যাংক খুলবা, রোজা রাখবা, সীমান্তা পাহারা দিবা, রোজা রাখবা, তোমার ইমামতি তুমি করবা, রোজা রাখবা, তোমার কি ফ্যামিলির জন্য রিক্সা চালান তুমি চালাইবা, আবার টাইম মতো নামাজও পড়বা। রমজান মাসে আখেরি 10 দিন পারলে ইতিকাফ করবা। সবাই ইতিকাফ করা কষ্ট, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, একটা মহল্লার থেকে 2-4 জন অফসর মানুষ যদি বৈশা যায়, তাহলে ব্যস্ত সকল মানুষের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং বাজান, আপনারা আল্লাহর রাস্তায় পাহাড়ে যায়েন না, পাহাড়ে যাওয়া লাগতো না, ঘরে বৈশেই অর্জন করার সমস্ত ব্যবস্থা আল্লাহ নবী আমাদের জন্য এনে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। রমজান এই যে শুরু হয়েছে না, প্রথম রমজান, এই দিন দেরি নয় যেদিন আমি শেষ বয়ান করব আর বলবো আজকে জুমাতুল বেদা। এটা মনে করেন হু হু করে করতে চলে যাবে, কাল দিন পরে মনে হবে হুজুরে বিদায় জমা পড়াইতে আসছে, শেষ জমা পড়াইতে আসছে, রমজান বিদায় নিয়ে নিছে। এরকম চোখের পলকে আখেরি জামানা হায়াত চলে যাবে। এই জন্য দৌড়তে হবে। উজ্জা ধরার জন্য যেরকম ডান বাম তাকানোর সময় নাই, এখনো ডান বাম তাকানোর সময় নাই। সাদাকা ফেতরা, সাহাবায়ে কেরাম একদম শাবান মাসেই ব্যবসা হিসাব করে জাকাতের টাকাটা আলাদা করে ফেলতেন।
চাঁদ ওঠার সাথে সাথেই আমরা তো সেই 20 রমজানের পরে হুজুর পরে আইসেন, হুজুর পরে আইসেন, দোকানে গেলেও পরে আইসেন, বাসায় গেলে পরে আইসেন, পরে মানে কি 27 রোজার পরে যখন সব ফকির মিসকিন দেশে যাইব গা, ওই সময় আল্লাহর বন্দা জাকাত দিব। পরে 9 11 টাকা দিয়ে কব জাকাত করে সব দিয়া লাইছি, বুঝেননি? যতদিন ফকির মিসকিন আলেমুলামা যাবে এতদিন দিব না, পরে দিব, রোজার শেষে দিব 27 রমজানে পরে আইসেন। তারাবিটা আগে শেষ হোক, হুজুর তারাবি নিয়ে ব্যস্ত। সাহাবায়ে কেন এরকম করেন নাই? সাহাবায়ে কেরাম শাবান মাসে গুছাইয়া, আমি 40 লাখ টাকার মালিক, 1 লাখ টাকা এতিমের, 39 লাখ টাকা আমার, এটা রেখে দিবে, 1 লাখ টাকা ওটায় বান্ডেল করে রেখে দিছে। এই নোটটাও চেঞ্জ করবে না, যে নোটটা গনছে এই নোটটাও চেঞ্জ করবে না। কেউ বাঙ্গা ছেলে বাঙ্গা দিবে না, এটা জাকাতের নোট, এটাতে তোমার বাঙ্গা দিতে পারবো না। চান্দা উড়ার সাথে সাথেই পড়ার পট দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, গতকালকে একবারে কালি বিকাশের দোকানটা খুলছে মাত্র, আমি নগণ্যর উপরে যে কয় টাকা আইছিল বিকাশ করে ফট সব জায়গা মতো সব দিয়ে দিছে। কালকেই শেষ, আমার দেওয়া শেষ। যা আল্লাহ তাআলা যতটুকু আল্লাহ তাআলা দেওয়া তৌফিক দিছে কালকে দিয়ে দিছে। আজকের জন্য বসে থাকি নাই, এটির নিয়ম। দিয়ে দিবেন, যারা যারা দেওয়ার দিয়ে দিবেন। গরিব, বিশেষ করে এতিমখানা, বিশেষ করে মাদ্রাসাগুলো, সদকায়ে জারিয়ার উসিলায় এই কওমি প্রতিষ্ঠানগুলো, দিনী প্রতিষ্ঠানগুলো চলে, এগুলোর জন্য বিশেষ করে খেয়াল রাখবেন। বান্দা আমার গুণ ধারণ করবে, আমার গুণ ধারণ করার মতো গুণ এই পৃথিবীতে, দামি গুণ দুনিয়াতে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন সিবগাতাল্লাহ, কোরআনে আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ, আল্লাহ বলেন আমার গুণে গুণান্বিত হও। সিবগাতাল্লাহ মানে ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণের মতো সুন্দর গুণ আর জগতে পাইবা না। আল্লাহর গুণে গুণান্বিত হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণের মতো এত সুন্দর গুণ কোথায় পাইবা? আল্লাহর রঙে রঙিন হও। এত সুন্দর রং, এত সুন্দর কালার আর কোথাও পাইবা না। আল্লাহর প্রত্যেকটা কালার সুন্দর। আল্লাহ খায় না, আল্লাহ পান করেন না, আল্লাহ জুলুম করেন না, আল্লাহ গালি দেন না, আল্লাহ অত্যাচার করেন না, আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ জবরদখল করেন না, আল্লাহ অন্যায় করেন না। আল্লাহর প্রত্যেকটা গুণ সুন্দর। আল্লাহ বলেন আমার গুণে গুণান্বিত হও, আমার রঙে রঙিন হও। আমার রং আমার কালারের মতো, আমার রঙের মতো সুন্দর কালার জগতে পাইবা না। আল্লাহ তার কোরআনে বলছেন সিবগাতাল্লাহ, আই ইসবাগু বিসিবগাতিল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙে রঙিন হও, আমার রঙের মতো, আমার কালারের মতো সুন্দর কালার, সুন্দর রং আর জগতে পাইবা না। সুবহান।